প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা অনেকেই ওয়েট করেছিলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিংবা রিনিউয়াল প্রক্রিয়া কবে চালু হবে। অবশেষে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। কাদের জন্য শুরু হলো ও কারা আবেদন করতে পারবে, কি স্কলারশিপ রয়েছে, কি এবছরের নতুন নিয়ম রয়েছে স্কলারশিপে আবেদনের এবং কত টাকা পাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করে, সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় 11, 12 কলেজের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কিংবা পিজিতে ভর্তি হতে চাইছো কিংবা পিজিতে পড়ছো, প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমে বলে রাখি, রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবং রাজ্যের সবথেকে বড় সরকারি স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু যেরকম জেনারেল, এসসি, এসটি, ওবিসি আমার ভাই বন্ধুরাদের জন্য রয়েছে, সেরকম যারা সংখ্যালঘু রয়েছে, শিখ, খ্রিস্টান, জৈন ও সকলের জন্য কিন্তু এই স্কলারশিপ। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমরা যে আমাদের রাজ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কিন্তু দুটো পোর্টাল থেকে আবেদন করা যায়। একটা হচ্ছে এই SBM-CM স্কলারশিপ, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল, আর একটা হচ্ছে ঐকসিস পোর্টালে কিন্তু স্কলারশিপ। তো ঐকসিস পোর্টালের স্কলারশিপের কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা যদি অফিসিয়ালভাবে যাও, ঠিক আছে। এবার এখানে কবে শুরু হবে সেটা বলছি, তার আগে এখানে যে শুরু হয়ে গেছে কি কি নতুন নিয়ম এসছে, কি শর্তাবলী রয়েছে সেগুলো জেনে রাখো। ও যারা সংখ্যালঘু আমার ভাই বোন রয়েছে তাদের জন্য আবেদন শুরু হয়েছে, এবং যারা জেনারেল রয়েছে বা সংখ্যালঘু নও তারাও ভিডিওটি দেখো, কারণ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো এখানে প্রথমে বলে রাখি, দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় ঐকসি 2025-26 স্কলারশিপ কিন্তু চালু হয়ে গেছে। এটা কাদের জন্য চালু হয়েছে এখানে দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের প্রকল্প বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি, শিখ ধর্মাবলীর যারা রয়েছে তাদের জন্য SBM-CM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা বলবে, দাদা আমি তো হিন্দু, সেক্ষেত্রে আমি কি এই আন্ডারে পড়ি না, কিন্তু তাহলে কি আমি আবেদন করতে পারবো না? পারবে, সেটা বলছি। আগে বলে রাখি, এই পোর্টালে কিন্তু আবেদন প্রক্রিয়া এবছরের জন্য শুরু হয়ে গেছে। কী কী শর্তাবলী বললো একটু ভালো করে যদি আমরা শর্তাবলীটা লক্ষ্য করি, নোটিশটা যদি দেখি, এখানে আবেদনের শর্তাবলীতে কি বলে দেওয়া আছে দেখো। আবেদনের শর্তাবলী প্রথম হচ্ছে, আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় হচ্ছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বাংলা শিক্ষা ইউনিক পোর্টাল আইডি থাকতে হবে। ইউনিক পোর্টাল আইডি ছাত্রছাত্রীদের থাকতে হবে এবং 50% নাম্বার পূর্ববর্তী ন্যূনতম শতকরা প্রথম থেকে TSP ব্যতীত পেতে হবে, মানে 50% নাম্বার কিন্তু পেতে হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে। তোমাদের এবছর 50% পেলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। এবং প্রি ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের জন্য বাবা অথবা মায়ের ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, যারা রীতিমতো প্রি ম্যাট্রিকের মধ্যে পড়ছো তাদের জন্য কিন্তু। এবং ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অলরেডি যারা মানে ক্লাস 5 বা 6-এর ওপরে পড়ো তাদের কিন্তু নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এবং বিভিন্ন স্কলারশিপের পরিবারের সর্বোচ্চ আয় কত হতে হবে, মানে ইনকাম কত হতে হবে সেটাই বলে দিয়েছে। প্রি ম্যাট্রিকের মধ্যে যারা পড়ছে তাদের 2 লক্ষ টাকা লাগবে বছরের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এবং যারা পোস্ট ম্যাট্রিক তাদেরও 2 লাখ টাকা, মেরিট কামের জন্য 2.5 লক্ষ টাকা, এবং TSP যারা রয়েছে তাদের 2.5 লক্ষ টাকা, SBM এর জন্য 2.5 লক্ষ টাকা, 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু তোমাদের এর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হতে হবে। এখানে প্রধান বৈশিষ্ট্যতে কি বলে দিয়েছে, কারা কারা রিনিউয়াল করতে পারবে, দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত, এবং যারা দ্বাদশ শ্রেণী ক্লাস 12-এ পড়ছে তারা রিনিউয়াল করতে পারে, তাদের কোনো রকম আবেদনের প্রয়োজন নেই, তারা রিনিউয়াল করবে, ঠিক আছে। এবং
পুনরীকরণ, এখানে রিনুয়াল যোগ্য ছাত্রছাত্রী যাদের এসএমএস এ কনফার্মেশন পাবে, যারা যারা এসএমএস এ কনফার্মেশন পাবে তারা রিনুয়াল করতে পারবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম বা নতুন স্কুলে ভর্তি হয়েছে, যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারা অনলাইনে আবেদন করতে পারবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণীতে এবং কি হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তারা অনলাইনে আবেদন করতে পারবে। এবং এছাড়া ধরো আইআইটি, আইআইএম, ঠিক আছে, আইআইটির মতো অন্যান্য যে 18টি তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সম্পূর্ণ কোর্সে কিংবা কলেজে ভর্তি হচ্ছে নতুন ইউজি কোর্সে, সেই সমস্ত কোর্সে ভর্তি হলে কিন্তু তোমরা এই যে www.mdfscholarship.in গিয়ে আবেদন করতে পারবে এবং সমস্ত তথ্য জেনে নিতে পারবে। যেমনটি বললাম এখানে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া আছে, তোমরা বাংলা ইংলিশে পুরো ডিটেলসে দেখে নিতে পারো পড়ে। তো এখানে পরিষ্কারভাবে আপডেট দেওয়া আছে, লেটেস্ট নোটিশ তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে পরিষ্কারভাবে বলেছে ঐক্যশ্রী পোর্টাল। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ wbmdfscholarship.in, এই ওয়েবসাইটে তোমরা যারা আমার সংখ্যালঘু ভাই বোন রয়েছো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের মধ্যে অন্যান্য যে সমস্ত আমার ভাই বোনরা রয়েছে, যারা জেনারেল রয়েছে, হিন্দু রয়েছে, সংখ্যালঘু আয়তার মধ্যে আসছো না, সেই সকল আমার ভাই বোনরা কিন্তু এই পোর্টালে গিয়ে আবেদন করবে। যে আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এই পোর্টালে। তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হলে এই পোর্টালেও আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। আর আবেদন প্রক্রিয়া শুরু হলে তৎক্ষণাৎ আমি তোমাদের জানিয়ে দেবো। তো ঐক্যশ্রী পোর্টালে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সংখ্যালঘু ভাই বোনদের জন্য, এটা একটা সুখবর। এবং তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। যখনই শুরু হবে তৎক্ষণাৎ আমি তোমাদের জানিয়ে দেবো। এছাড়া স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ সম্পর্কিত কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।